দুপুরে রান্না করতে এসেছি। এখন এখানে কিছু ডিম, 4টা ডিম, একটু কাঁঠালে বিচি আর সামান্য একটু চিচিঙ্গে আছে, মানে অর্ধেকটা। কি করব বুঝতে পারছিলাম না যে কি দিয়ে কি রান্না করব। অনেক চিন্তা ভাবনা করতেছি। তো ডিমটা না হয় ভুনা করব, যেহেতু বাচ্চারা ছোট, ওরা ডিম খেতে পছন্দ করে। আর ডিম যেহেতু আমাদের জাতীয় খাবার হয়ে গেছে, তাই সেজন্য ডিমটা ওরা খায়। তো ভাবছি ডিম ভুনা করব, কিন্তু এই অর্ধেক চিচিঙ্গা দিয়ে আমি কি করব সেটাই বুঝতেছি না। তারপর নিলাম কাঁঠালের বিচি, তারপর ডাল। চিন্তা করে এগুলোকে দিয়ে একটু ঘন্ট বানিয়ে ফেলবো। আর এইসব ভাবতে ভাবতে এদিকে আমার ভাত রান্না হয়ে গেছে। তারপর কড়াইতে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডিম সিদ্ধ করে ভাতের মারটা গালিয়ে তারপরে হচ্ছে এগুলো কাটাকাটি করব। তো সেই সাথে আপনাদের সাথে শেয়ার করব যে এত সমস্যা থাকার পরেও আমি কেন চাকরি করছি না। আসলে এগুলো কি বলবো, মানে হচ্ছে আমার যেহেতু ছোট ছোট বাচ্চা আছে, সেহেতু আমি চাইলেও চাকরিতে যেতে পারি না। তার মধ্যে হচ্ছে আবার আমার হাজব্যান্ডের যেখানে চাকরি করে সেখানে উনি হচ্ছে ওনার 3 বেলায় খাবার দিতে হয়। আগে আগে তো উনি 3 বেলায় আসতো, এসে খাবার খেয়ে যেত, রাত্রে বাসায় থাকতো, মানে এরকমভাবে চলতো। কিন্তু এখন আজকে 2 বছর থেকে ওনাকে হচ্ছে 3 বেলায় খাবার দিতে হয়। উনি ভিতরে থাকে, অফিসের ভিতরে, মানে যেখানে ওনার কাজ সেখানেই থাকে। তো 3 বেলায় খাবার পাঠাতে হয়। আর তারপর হচ্ছে আমার ছোট ছোট বাচ্চা আছে। আবার অনেকে আছে না যে মেয়ে থাকলে মেয়ের উপরে নির্ভর করে মানে সংসারটা দিয়ে মেয়ের গুছিয়ে গাছিয়ে রাখতে পারে, রান্নাবান্না করতে পারে বা ভাই বোনের দেখাশোনা করতে পারে। কিন্তু আমার ক্ষেত্রে তার সম্পূর্ণই ভিন্ন। তার কারণ হচ্ছে আমার মেয়েটা আসলে মানে মা ছাড়া ও থাকতেই পারে না। আর আমি যদি কিছুক্ষণ সময় বাসায় না থাকি তাহলে পুরো অস্থির হয়ে যায়। মানে আমাকে ছাড়া ও কিছুই মানে করতে পারে না। আর কোনো কাজ গুছিয়ে যে কাজটা করা সেটাও পারে না ঠিকঠাকভাবে করতে। মানে ওর মানে গুছানো জিনিসটা আর কি ও পারে না। তো আর হচ্ছে আমার ছোট ছোট বাচ্চা আছে, ওদেরকে তো সামলানো ওর পক্ষে কোনোভাবেই সম্ভব না। যার কারণে আমি এখন এত সমস্যা থাকার পরেও যেতে পারছি না। তারপরে পরিবারের চিন্তা করে, একটু সচ্ছলতার কথা চিন্তা করে 2022 সালে আমি আমার মায়ের কাছ থেকে কিছু টাকা এনে একটা মোবাইল, একটা স্ট্যান্ড কিনেছিলাম, যে কিছু দেখি ঘরে বসে ভিডিও করে কিছু ইনকাম করা যায় না কি না, বা আমার সংসারে কিছু হেল্প হয় কি না। পরে দেখলাম যে মানে হয়েছিল, মানে আমার ইনকাম শুরু হয়েছিল, সাবস্ক্রাইবারও 1000 প্লাস হয়ে গিয়েছিল। তারপরে $50 বেশি ইনকাম হয়ে গিয়েছিল। কিন্তু পরে আমার ছেলে যখন জন্ম হয়েছিল 2023 সালে, তারপর ও জন্মের পর আর কোনো ভিডিও ছাড়তে পারিনি। তখন উল্টাপাল্টা এটা সেটা ছেড়ে হচ্ছে আমার চ্যানেলটা আমি নষ্ট করে ফেলেছিলাম, মনিটাইজেশন চলে গেছে। পরে রাগ করেও চ্যানেলটা ডিলিট করে দিয়েছি। কী আর করব। তারপর অনেক দিন আর তেমন কিছুই করা হয়নি, যেহেতু আমার বাচ্চারা ছোট। একজন তো মানে ছোট, আরেকজনও একটু ওর থেকে আরও 5-6 বছরের বড়, মানে ওরা ছোটই। তো ওদেরকে রেখে আসলে ওইভাবে বাইরে যাওয়া হয় না বা যেতেও পারি না, ঘরের ভিতরে আমার সারাদিন কেটে যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যদি আমি বাড়িতে থাকতাম তাহলে কিছু হাঁস মুরগি পালন করতে পারতাম, বা কিছু বাচ্চাকে প্রাইভেট পড়িয়েও কিছু ইনকাম করা যেত। কিন্তু আমি এখন এমন জায়গায় আছি সেখানে আমি চাইলেও কিছু করতে পারি না। তো যেহেতু এখানে আমার হাজব্যান্ডের অফিসের কোয়ার্টারে আছি, যেহেতু সেই কারণে মানে এখানে চাইলেও কিছু করার মতো কিছুই হয় না, কিছুই করা যায় না। যার কারণে আমি এখন খুবই মানে ইয়ের মধ্যে আছি, টানাপোড়েনের মধ্যে আছি। আসলে কী যে একটা অবস্থা বলবো, আসলে এমন অবস্থা আমাদের ছিল না। এখন যেহেতু 2 ছেলে মেয়ে, 3জন ছেলে মেয়ে পড়ালেখা করে, ওদের পড়ালেখা, কোচিং, তারপরে হচ্ছে যাতায়াত খরচ, তারপরে 6জন মানুষের একটা পরিবার, সেখানে সব কিছুই একটা বাড়তি বাড়তি খরচ আছে। তো ইনকাম তো আর আগের মানে বাড়েনি, সব জিনিসের দামও প্রচুর পরিমাণে বেড়ে গেছে, কিন্তু ইনকাম যেরকম সেরকমই তো আছে। যার কারণে হচ্ছে আমরা এখন আর কুলাতে পারছি না। আগের মতো আর চাইলেও মানে কোনো কিছু ম্যানেজ করা সম্ভব হচ্ছে না। তো এই কারণে আর কি এখন আমাদের এই কিছু দিন মানে কয়েকটা বছর আমরা খুবই ঝামেলার মধ্যে আছি। তো আমি নতুন আরেকটা চ্যানেল খুলেছি, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে পারি। তো এখানে আমি যে ডিম ভুনা করে নিয়েছি, আর হচ্ছে ঘন্টটা প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি।
ডিম সিদ্ধ করেছিলাম 4টা। তো আমার ছোট ছেলে দেখলেনই তো, মানে ও হচ্ছে একটা খাবে, ও সিদ্ধ ডিম দেখলে, ও সিদ্ধ ডিম অনেক পছন্দ করে, দেখলে মানে খেতে চায়। তো তো কী করবো, ছোট মানুষ, তাই ওকে দিয়ে দিলাম, তো ও খেয়ে ফেলেছে। আর এখন এই 3টে আছে, তো 3টাকে অর্ধেক অর্ধেক করে সবাই অর্ধেক অর্ধেক করে খাবো, এটাই আর কি। আসলে 2021 সালের পর থেকে আর কি আমাদের জীবনে একদম দুর্বিষহ হয়ে উঠেছে। কারণ দেখা যায় যে বেতন, সেই বেতনের মানে আমরা একদম আমাদের সংসার, তারপর কিস্তি, এগুলো নিয়ে মানে একদম সংসার চলতে পারছি না, চালাতেই পারছি না, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো আমার মেয়ে মাঝে মাঝে বলে, আম্মু আগে দেখতাম তুমি বিকেলে এটা সেটা রান্না করতে, এখন আর করো না কেন? বা মানে দেখা যেত আমার ফ্রিজে সবসময় মুরগি, তারপরে মানে মাছ, গোশ সবসময় থাকতো। কিন্তু এখন দেখা যায় যে মানে বেতন পাওয়ার পরে কয়েকদিন হয়তো বা একটু ভালোভাবে মানে মাছ তরকারি দিয়ে খাওয়া যায়, কিন্তু 10-12 দিন পরে, 10-12 দিন বা এর আগেই মানে 8-10 দিন পর থেকেই যেন আমরা মানে কি করব কি রান্না করব, কিছু নেই এরকম করতে করতে আমাদের দিনগুলো কেটে যায়। মানে খুব টানাপোড়েনের মধ্যে যায়। ছেলে মেয়েকে আগে যেরকম বিকেলে একটু নাস্তা খাওয়াতাম, সেটাও এখন আর হয় না। এখন দেখা যায় যে ওই দুপুরের খাবারটা, তারপরে রাত্রে খাবার, এগুলোই কোনো রকম ওরা কেটে যায়। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ঘন্ট, তারপরে এগুলো সকালে ভর্তা করেছিলাম মরিচে, সেই ভর্তা, আর হচ্ছে এই যে ডিম ভুনা করেছি, এগুলোই আজকে আমাদের খাবার। তো সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে করে আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি আর আমার পরিবারকে একটু সাহায্য সহযোগিতা করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।